হাই হ্যালো, আমরা কিন্তু সবাই চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, অনেক ধরনের বিরিয়ানি খেয়েছি। তবে উইদাউট গার্লিক অ্যান্ড অনিয়ন এত সহজে যে বিরিয়ানি বানানো যায় সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেরাদুন রাইস নিয়ে নিয়েছি। 200 গ্রাম দেরাদুন রাইসকে ভালো করে 2-3 বার ধুয়ে এটাকে কিন্তু জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখছি। অন্যদিকে গরম জলের মধ্যে আমি কিছুটা সয়াবিন একটুখানি ভিজোতে রাখলাম। এদিকে সয়াবিনটা ভিজুক, ওদিকে জল গরম বসিয়েছি। আর এর মধ্যে জায়ফল আর জয়িত্রী দিয়ে দিলাম। জায়ফলটাকে একটু ঘষে গুঁড়ো করেই দিচ্ছি। লবণ দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে এটা গরম হতে দিলাম। অন্যদিকে 1 কাপ দুধের মধ্যে মিশিয়ে দিয়েছি আতর আর কিছুটা কামধেনু রং। এবার এদিকে জলটা ফুটে এলে এর মধ্যে কিন্তু আমরা ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। চালটা আমি প্রায় আধ ঘন্টা মতোই কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। এদিকে চালটাকে আমরা প্রায় 80% মতো কুক করে নেব। চালটাকে গরম জলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 80% মতো কুক করে নিয়েছি। এবার জলটা ঝরিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, দিয়ে দেবো 1 চামচ ঘি। এবার সমস্ত কিছুকে হাতার সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। বিরিয়ানির জন্য রাইস রেডি। এইবার ম্যারিনেট করে নেব সয়াবিনটা। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল, 1/2 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো এখানে কিন্তু 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। ঝালটা কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি কিছুটা বিরিয়ানি মশলা। এইটার দাম কিন্তু 10 টাকা মাত্র পাতা। স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি। এবার এর মধ্যে দিয়ে দেবো জল ছড়িয়ে রাখা কিছুটা দই। এখানে কিন্তু প্রায় 50 গ্রাম মতো দই ছিল। মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। সোয়াবিনটা গরম জলে প্রায় আধ ঘন্টা মতো ভিজানো ছিল, সেটাও এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সোয়াবিনটাকে এই মশলায় ম্যারিনেট করার পরেও কিন্তু আমি প্রায় আধ ঘন্টা এটাকে রেস্টে রেখে দেবো। এতে কিন্তু সোয়াবিনের ভেতরে একটা ভালো ফ্লেভার ঢুকে যাবে। সোয়াবিনের সাথে সাথে আমি এখানে দিয়ে দেবো কয়েকটা টুকরো করা ক্যাপসিকাম। এবার সব কিছুকে ভালো করে মাখিয়ে আমি কিন্তু কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ওদিকে সোয়াবিনটা রেস্টে রয়েছে, এদিকে কড়াইয়ের মধ্যে আমি সামান্য তেল দিয়ে দিয়েছি। আর তেলের মধ্যে আমি হলুদ আর নুন মাখানো আলুগুলোকে কিন্তু ভেজে নেব। এই আলুগুলোকে লাল লাল করে সেদ্ধ হওয়া অবধি ভেজে নিতে হবে। আলুগুলো কড়াইতে দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার বেশ কিছুক্ষণ সময় দিয়ে কিন্তু ঢাকা চাপা দিয়ে এটাকে আমি একদম সেদ্ধ হওয়া অবধি ভেজে নিচ্ছি। আলুটা প্রায় 10 মিনিট ধরে ভাজার পর দেখতেই পাচ্ছো লাল হয়ে এসেছে আর সেদ্ধ হয়ে গেছে। ওদিকে সোয়াবিনটা ম্যারিনেশনে রেখেছি, সেইটাও কিন্তু আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। সোয়াবিনটা দেওয়ার পর আলুর সাথে কিন্তু এটাকে ভালো করে আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। এর স্বাদ আরও বাড়ানোর জন্য ম্যারিনেশনের বাটিতে কিন্তু কিছুটা মশলা লেগেছিল, ওতে আমি দিয়ে দিয়েছি কিছুটা দুধ। এইবার এই জিনিসটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু বিরিয়ানিতে একটা দারুণ ক্রিমি ভাব আসবে। এবার এটাকে আমরা বেশ কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব আর ঢাকা চাপা দিয়ে এটার ঝোলটা একটু শুকিয়ে আসুক, তার জন্য কিন্তু অপেক্ষা করব। এবার আমরা ওপর থেকে কিন্তু রাইসটা ভালো করে ছড়িয়ে দিয়ে দেব। এই বিরিয়ানিতে কিন্তু আমি কোনো রকম লেয়ারিং করছি না। এই বিরিয়ানিতে নিচে এই সয়াবিনের এই তরকারিটা থাকবে আর ওপর দিয়ে আমি কিন্তু সমস্ত রাইসটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর দুধের মধ্যে ওই কামধেনু রং আর আতর মেশানো ছিল, সেটাও কিন্তু ওপর দিয়ে পুরো দিয়ে দিলাম ওপর থেকে বিরিয়ানি মশলা, কিছুটা ধনেপাতা, ঢাকা দিয়ে কিন্তু এটাকে আমরা প্রায় 20 মিনিট মতো দম দিয়ে দেবো। তাহলেই আজকের আমাদের সয়াবিন বিরিয়ানি একদম তৈরি। খেতে কিন্তু দারুণ হয়। তাহলে দেখেছেন তো আজ কত সহজেই নতুন একটা রেসিপি শেয়ার করে দিলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।